ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে কেরানীগঞ্জ বিএনপি পার্টি অফিসে যান। এ সময় ৬ নং ওয়ার্ডে কেরানীগঞ্জ থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার রহমান বুলেটের নেতৃত্বে একটি মিছিল ও প্রচার বহর পার্টি অফিসে পৌঁছায়। এএনএন টিভিকে দেওয়া এক বক্তব্যে ইফতেখার রহমান বুলেট বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বাবু গয়েশ্বর চন্দ্র রায় সব সময় ঢাকা-৩ আসনের কেরানীগঞ্জবাসীর পাশে ছিলেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বারবার রাজপথে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের সুখ দুঃখে সরাসরি অংশ নিয়েছেন। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে কেরানীগঞ্জের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে বলে তার আশাবাদী। বিগত ২০০৮ সাল থেকে এই পর্যন্ত আমাদের ধানের শীষের জনপ্রিয়তা ঢাকা-৩ গয়েশ্বরচন্দ্র রায় যেভাবে পরিশ্রম করেছে, ঘরে ঘরে আমাদের রোজার সময় ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এসএসসি পরীক্ষায় মেয়েরা যখন পাস করেছে তাদেরকে সৌজন্যমূলকভাবে 3 পিস বিতরণ করেছেন, বস্ত্র বিতরণ করেছেন, কম্বল বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন। টোটাল দক্ষিণ কেরানীগঞ্জে যতগুলো মসজিদ আছে, ইমাম এবং মুয়াজ্জেম যে কজন ছিল তাদের সবাইকে লুঙ্গি পাঞ্জাবি এগুলি প্রতি বছরই উনি উপহার দিচ্ছেন এবং সার্বক্ষণিক এলাকায় খোঁজ খবর রাখতেন। বর্তমানে নির্বাচন খুব ঘনিয়ে আসছে, আর 2টা দিন পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কিরকম আছে যে দলের জন্য? ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি খুব ভালো আছে। সারা কেরানীগঞ্জে ধানের শীষে জয় জয়কার, যেখানে আপনি যান না কেন, কারণ আমাদের ক্যান্ডিডেটে সবাই কিন্তু দেখেছে এবং আমাদের যে ক্যান্ডিডেট গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আমাদের থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ভাই, আপনারা জানেন ২০১৮ সালে নির্বাচনে যখন ভোট চাইতে গেছে তখন আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায় রক্তে রঞ্জিত হয়ে গেছিল। কেরানীগঞ্জের এই মাটি গয়েশ্বরের রক্তে রঞ্জিত হয়েছিল। এখন এইটার অধিকার কিন্তু এই জনগণের ভোটের অধিকারের জন্য। আপনারা দেখেন আমাদের যারাই নাকি এখন ঢাকা-৩-এ অন্য অন্য দলের যারা নাকি নির্বাচনের ক্যান্ডিডেট হয়েছে, অনেকেরই কিন্তু এই প্রথম ব্যানার ফেস্টুনে দেখতেছে। কখনো কিন্তু কেরানীগঞ্জের উন্নয়নমূলক সমাজসেবামূলক আদার্স কোনো কাজে তাদেরকে কিন্তু পাওয়া যায়নি। এবার কি কোনো ধরনের রক্তক্ষয়ী বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? সুবাড্ডা ইউনিয়নের সাবেক যুব দলের সহসাংগঠনিক সম্পাদক অতর্কিতভাবে হামলা করছে। সে গুরুতর অবস্থায় আছে, তাকে মারার জন্য একটা প্রিপ্ল্যান করেছিল। আমাদের যে এখন বর্তমানে প্রতিপক্ষ যারা নাকি আছেন তারা এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজ আমাদের এই চলার পথে বাধা বিঘ্ন এবং নির্বাচনে যাতে আমাদের উৎসাহ উদ্দীপনা বাধা দেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা অভিযোগ করছেন কিনা? অবশ্যই আমরা অভিযোগ করেছি, আমরা সবখানে জানিয়েছি এবং আমাদের নেতা গয়েশ্বরচন্দ্র রায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে এবং যে ছেলেটা সাবেক থানা যুব দলের সহসাংগঠনিক সম্পাদক তার বাস হয়ে গিয়েছেন এবং খোঁজ খবর নিয়েছেন এবং যে ছেলেটা আহত হয়েছে আমাদের যে প্রতিপক্ষ তাদেরই আত্মীয় স্বজন, অথচ তারা কিন্তু এই যে ওদের বিরুদ্ধে অভিযোগই করছে যে এই কাজটা ওনারা করছে। এটা স্পষ্ট বোঝা যায় যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী হয়েছে বিশেষ করে তারা কিন্তু এইরকম সন্ত্রাসী কার্যকলাপ, যেহেতু ওদের কোনো লোকজন নাই, এরা আমাদের এই নির্বাচনটা বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। দর্শক শুনতে পারলেন বর্তমান যুবদল নেতা, তার একটি কথা, তাদের প্রতিপক্ষ দল তাদের দলীয় নির্বাচন প্রচারণার সময় তারা অতর্কিতভাবে হামলা করেছে, হত্যা করার পরিকল্পনায়। তারা সুষ্ঠু বিচার চান এবং 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠু মতো নির্বাচন সম্পূর্ণ হয় এবং তারা এই এলাকায় কেরানীগঞ্জ 3 আসনে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করতে চান, জয়যুক্ত করতে চান। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, কেরানীগঞ্জ, এনএন টিভি, ঢাকা।